বৃন্দাবনং নিত্যং যমুনায় পদস্খিনং শুদ্ধ স্ফটিতং সংস্থানং কল্প বৃক্ষ সুশোভিতং নানা বরণ কুসুমানাং রেণুভিঃ পরিপূর্ণিতং ধিয়াদ বৃন্দাবনং নিত্যং গোবিন্দ স্থানায় মভয়ং মধুময় বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। একদিন শ্রীমতী রাধারানীর সখীরা রাধারানীকে বলছে, বলো রাধে, দেখ দেখ তোর শাশুড়ি ননদিনী এত কটূক্তি করে, এত গালমন্দ করে, তোকে এই যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোকে দিবানিশির মধ্যে অবিরত গঞ্জনা দেয়, তোর কি একটু খারাপ লাগে না? আমার কোনো খারাপ লাগে না। কেন জানিস? আমি এই যে মালা গেঁথে চলেছি না, যেদিন আমার এই কলঙ্কের মালা যেদিন গাঁথা সমাপ্ত হয়ে যাবে, সেদিন ওরা চিরতরে গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। আমাদের এই মনুষ্য কুলে আসার পূর্বে সমস্ত কিছু অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে। ওগো দয়াময়, আমার দুটি হস্ত দাও, যেন আমি তোমার চরণ স্পর্শ করে আমার এই উত্তপ্ত জীবনই যেন আমি শান্তি পেতে পারি। আমার দুটি চক্ষু দাও, যেন আমি তোমাকে বদন ভরে দুনয়ন ভরে যেন দেখতে পারি। আমার এই কর্ণ দাও, আমি যেন নাম শ্রবণ করতে পারি। এবং জিহা ত্বক দাও, যেন নাম গুণগান গাইতে পারি। এসে আমরা কি করলাম বাবা? সমস্ত কিছু ভুলে গেছি। মানুষ কোলে জন্মালে পরে মানুষ বলে কয় না তারে। মানুষ কয়জন হতে পারে? হস্তপদ নিয়ে জন্মালে কিন্তু মানুষ বলবে না। কি করতে হবে না? সদাই যদি বদনে যদি নাম গুণানুগান না করা যায়, তারাই আমাদের এই নশ্বরে দেহটা পতিত হয়ে যাবে। তবে আসুন আমরা জিনার এই ঐকান্তিক প্রচেষ্টাতে এই মহতীয় হরির বাসর তিনার সহপরিবর্গ তৎসহ অখণ্ড ভক্তমণ্ডলীর চরণ কমলে জানিয়ে রাখি, পটাশপুর থানার অন্তর্গত লালুয়া বনবিহারী চক্রশূল বনবিহারী সংকীর্তন সংস্থা
পক্ষ থেকে বিনম্র শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। যখনই আমরা সমস্ত কিছু অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি, সমস্ত কিছু অঙ্গীকারবদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চিন্তা করি না যে এই ধরাধামের বুকে নিশ্চয়তাটা কতদিন। হে দয়াময়, এটা আমার দেশ ছিল না, আমি একটি অন্য দেশে ছিলাম, আমি একটি অন্য দেশের মানুষ এ দেশে এসেছি। এই জীবনের খেলা যখন সমাপ্ত হয়ে যাবে, যেই দেশের মানুষ আমরা সেই দেশেই চলে যাব। এসে দেখলাম এখানে কোনো বন্ধু পেলাম না, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এ দেশে বন্ধু কেহ না, চলে যা এ দেশে দরদি কেহ না, চলে যা এ দেশে বন্ধু। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এ দেশে বন্ধু কেহ না, চলে যা এ দেশে দরদি কেহ না, চলে যা এ দেশে চলে যা। আসি যেদিন একা চলে যাব একা, আসি যেদিন একা চলে যাব একা, আসি যেদিন একা চলে যাব একা, আসি যেদিন একা চলে যাব একা। তোমার মতো বন্ধু না এ দেশে দরদি কেহ না, চলে যা এ দেশে চলে যা। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না
এই দেশে দরদি কে চলে যায় এই দেশে দরদি কে চলে যাব এদেশ ছেড়ে পুনশ্চ অন্য কোনো দেশে আমরা চলে যাব সেদিন বলার সময়টুকু আমরা পাবো না এই যে অমাবস্যার রাত্রি ঘনিয়ে এসেছে কোনো দিন তো ডাকিনি প্রভু একটি বার দয়া করো মোরে কোনোদিন বলিনি দয়াময় তুমি বিনা কে বা আছে এই সংসারে বলে দাও না ঠাকুর দেখবে মনুষ্য জন্মটা যদি আমাদের বিফলে চলে যায় কৈশোরে চলে গেল বাল্য চলে গেল যৌবন কাল চলে গেল এসে গেল বার্ধক্য এখনো পর্যন্ত যদি আমরা গুরুর পদাশ্রয় যদি না হয়ে থাকি বদনে যদি কৃষ্ণ নাম গুণানুগান যদি না আমরা করি মনুষ্য দেহটা পশুতেই পরিবর্তন হয়ে যায় আর মনুষ্য থাকে না তখনই আমাদের অশরীর একটি ক্ষমতা জাগরিত হয়ে যায় তখন কিন্তু গোবিন্দের সাধনে ভজন পাঠন পুঠন কিছুই আমরা করতে পারবো না তখনই কিন্তু আমরা পথ আর পাচ্ছি না সবাই মিলে একটি বার যেন আমি বদন ভরে বলতে পারি ঘরে যেন বলতে পারি যেন মানব জন জন্ম করি যেন বদন ভরে বলতে পারি যেন ধন্য যেন মন জন করি আমায় কৃপা হবে
কৃপা হবেন গৌর গৌর হরি জন মানব জন মানব জন ধন্য ধন্য করি জন কৃপা হবে গৌর হরি জন মন জন ধন্য করি যেন দুনয়নে বৈগবাদী কৃপা হবে দয়াল হরি দুনয়নে বৈগবাদী গৌর হরি যেন জগ জনাই বলাতে পারি একবার কৃপা হবে দয়াল হরি জগজন হরি কৃপা করে গৌর হরি আমার তারে তারে ঐক্য করি যেন কৃপা হবে দয়াল হরি তারে তারে ঐক্য করি গৌর হরি যেন জগ জনায় বলাতে পারি যেন জগ জনায় বলাতে পারি জগ জনায় যেন নাই করিব নাই কান্দারি জগ জনায় বলাতে পারি নাই কান্দারি যেন জগ জনায় বলাতে আমি কৃপা হবেন দয়াল হরি যেন জগ জনায় বলাতে পারি যেন প্রেমানন্দে গাইতে পারি ওরা শ্রোতা ভক্তায় আদি করি দাসের মস্তকে দাও চরণ করি যেন তরিতে পারি তোরাতে পারি তবে প্রেমানন্দে বলুন হরি হরি নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল 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 হরি
জয় গুরু। শুদ্ধ কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনাদের কাছে বিনীত আবেদন, অধিক মধ্যাহ্ন হতে যায়, আজকে দুই একটি প্রসঙ্গ নিয়ে আমি আলোচ্যপাত করব, যথা ভক্ত চরিত থেকে বিল্লমঙ্গল চিন্তামণি এবং ধরা দ্রোণ, জবন হরিদাস কোন বিষয়ে আলোচ্যপাত করব কৃপা করে যদি একটু বলেন কৃতার্থ হব। সর্বপ্রথম বলি, শ্রোতাস্য জাহ্নবী গঙ্গা ব্রক্তাস্য ঋষি সুখদেব। ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী পাঠ করেছিলেন, সুরধুনী গঙ্গা শ্রবণার্থে শ্রবণ নিয়েছিলেন। এই আসরে
আমাদের মূল্য এক কানা করিও নয়। আপনাদের যদি পদত্রজ এই দাসের মস্তকে যদি না থাকে, প্রভুর যদি কৃপা না থাকে, মাতা পিতার আশীষ যদি না থাকে, কৃষ্ণ কথা হরি কথা আসবে না বাবা। তাই কোন প্রসঙ্গ নিয়ে আলোচ্যপাত করব বলুন, এবং উঁচাসনে বসে প্রভুর নাম গান শ্রবণ করবেন না। সবাই যদি আমরা অভিমানে মঞ্চে থাকি, তাহলে তিনার নামাসরে আসা যাবে না। কোন প্রসঙ্গ নিয়ে আলোচ্যপাত করব একটু বলুন। আমার আশায় আশায় জেগে আছে দুটি প্রিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আমার আশায় আশায় জেগে আছে দুটি প্রিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছে দুটি প্রিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। কি আছি আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি প্রভু ও রাঙা চরণে। কে আছে আমায় বলো জীবনে মরণে, শরণ নয়েছি প্রভু ও রাঙা চরণে। কি আছি আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি প্রভু ও রাঙা চরণে। আজকে আছে আমায় বলো জীবনে মরণে, শরণ নয়েছি প্রভু ও রাঙা চরণে। তুমি ছাড়া গতি নাহি, তুমি ছাড়া কে আপো, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। তুমি ধ্রুব তারা সুখের আধার, তব প্রেম জ্যোতি দেখাও আমার। তুমি ধ্রুব তারা সুখের আধার, তব প্রেম যদি দেখাও আমার। তুমি ধ্রুব তারা সুখের আধার, তব প্রেম জ্যোতি দেখাও আমার। তুমি ধ্রুব তারা পথের ধরে তব জ্যোতি দেখাও আমার। মীরা কহে প্রভু গিরিধারী নাগর, মীরা কাঁদে প্রভু গিরিধারী নাগর। মীরা কহে প্রভু গিরিধারী নাগর, তোমার আমার চির
দর্শন প্রভুজি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, গোলকের ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, আরে বিষ্ণু নাকি জন্মগ্রহণ করেছে সে না মধুময় বৃন্দাবনে। আমি যাব, আমি গিয়ে দেখবো প্রকৃত তুমি আমার সেই বৈকুণ্ঠের মধুসূদন কিনা, প্রকৃত সেই আমার বিষ্ণু কিনা, আমার আরাধ্য কিনা। চলে এলেন মধুময় বৃন্দাবনে। বৃন্দা বৃন্দাবনে এসে মনে মনে চিন্তা করছেন, আমি যাব সেই গোকুলে, আমি ধামে পদার্পণ করব, আমি দেখব তুমি শ্রী মধুর সুদন কিনা, তুমি আমার সেই বিষ্ণু কিনা, তুমি আমার সেই আরাধ্য কিনা, আমি পরীক্ষা করব। দেখতে দেখতে আমার ব্রহ্মা কমণ্ডল হস্তে নিয়ে চলে আসছেন। এদিকে নন্দালয় থেকে আমার প্রাণ গোবিন্দ চলছেন ধবলি শ্যামলি রঙিয়া কালী করে নবলক্ষ ধেনুর পাল নিয়ে আনন্দের ধুলা খেলার জন্য চলছেন। ভক্তের অধীন ভগবান, তিনি মুখে বলেছেন আমি বড় নয়, আমার নামটা হচ্ছে বড়, নাম চিন্তামণি কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ ভিন্ন মুক্ত আত্ম নাম নামিনে। যেমন বীজের মধ্যে ফলের মধ্যে বীজ থাকে নাহি যায় দেখা, নামের মাঝে নাম আছে তা চূড়ধরা। সে বলে শ্রীদামায় দাম বসুদাম সখাদেরকে নিয়ে আনন্দের ধুলা খেলা খেলছে। দাদা শ্রীরাম বলছে, ওরে ও কানাই কানাই, আমরা কিন্তু তোর একটু কাঁধে চড়ে বেড়াবো। কাঁধে চড়ব, ঠিক আছে, তোরা কাঁধে চড়। এদিকে শ্রীরামের মা বসে আছেন দরজাতে, মঙ্গলে দিবি জেলে নিয়ে মনে মনে চিন্তা করছেন সারাদিন ধুলা খেলা সমাপ্ত করে কখন আমার শ্রীরাম আসবে ঘরে। বলো নারায়ণ, শিবলের মাও তাই, বসুদামের মাও তাই,
দাম। তাই সবাই বসে আছে, এদিকে শ্রীরাম সখা কানাই তো খুব ছোট্ট বাবা। শ্রীরাম কি করলেন, কাঁধে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম দাদাকে কাঁধে নিয়ে বেড়াচ্ছেন। এ কেমন ভগবান? আরে ভগবান তো কোনোদিন গরু চড়াবে না, গরু চড়াবে না। প্রকৃত যদি ভগবান হয়ে থাকে, মনুষ্যদের অর্থাৎ মানবকে কোনোদিন কাঁধে নিয়ে বেড়াবে না। আমি পরীক্ষা করব, আমি তোমায় পরীক্ষা করব। আমি সর্বপ্রথম তোমার এই অষ্ট সখা আমি হরণ করে নেব এবং তোমার 9 লক্ষ গাভীগণকে আমি হরণ করে নেব। আবার মনে মনে চিন্তা করছেন রাখবো কোথায়। হিমালয় প্রদেশে মলয়াতে গিয়ে গুহাতে ঢুকিয়ে দিলেন, সবাইকে রেখে দিয়ে মুখে চাপা লাগিয়ে দিলেন যাতে বেরোতে না পারে। ভক্তাধীন গোবিন্দ ভক্তের মান বাড়াবার জন্য মনে মনে চিন্তা করছেন আর বলছেন, ব্রহ্মা তুমি না জানে কতটা অপরাধ তুমি করলে, সেটা তুমি নিজেই জানো না। তুমি বৈকুণ্ঠে ফেরার পূর্বে আরো একজন ব্রহ্মাকে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমার সখাদেরকে হরণ করলে ভালো। গো ব্রহ্মা, শেষ পর্যন্ত তুমি মাকে হরণ করলে, 9 লক্ষ ধেরুন তুমি হরণ করে নিলে। সবাই বসে আছে, কখন আমার সন্তান বাড়ি ফিরে এসে বলবে, মা মা গো, ও গো কৃষ্ণ থেকে সবাই কৃষ্ণ হয়ে গেল। সারাদিন ধুলা খেলা সমাপ্তর পরে বাড়ি ফিরে যাবেন, আবার 9 লক্ষ ধেনু তিনি সৃজন করলেন। এটা কি করে সম্ভব? আরে কিছুক্ষণ পূর্বে তো আমি ওদেরকে হিমালয় প্রদেশে আমি গুহার মধ্যে ঢুকিয়ে মুখে চাপা দিয়ে দিচ্ছি, আবার কি করি এখানে সেই অষ্টসখা 9 লক্ষ ধেনু বিচরণ করছে। দৌড়ে চললেন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, গোলকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা দৌড়ে চলেছেন সেই হিমালয় প্রদেশের দিকে। গুহার চাপাটা যখন খুলে দেখলেন সবাই মরে গেছে। আছাড় খেয়ে পড়লেন ব্রহ্মা, প্রভু গো
ওগো দয়া দয়া প্রভু তুমি আমায় ক্ষমা করো প্রভু, যে অপরাধ তোমার চরণে করেছি প্রভু তুমি আমায় ক্ষমা করো। ব্রহ্মা, যে অপরাধ তুমি করেছ তার ক্ষমা হয় না। তুমি কি জানতে না যুগের কালচক্রে আমি যে সৃজন হয়েছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে উপাসনা করুক নাই বা কেন, তাহাদিগকে আমি সেইভাবেই দয়া করে থাকি। এটা যে কালের নিয়ম, পরিবর্তন হতে হবে। প্রভু আমায় আপনি ক্ষমা করুন। যে অপরাধ তুমি করেছ তার কোনো ক্ষমা হয় না। তোমাকে এই অপরাধের জন্যে তোমাকে যেতে হবে যবনের ঘরে জন্ম নেবে। প্রভু যদি আমাকে যবন কুলে যেতে হয়, যদি আমাকে মুসলিমের ঘরে যেতে হয়, এই আশীর্বাদ করো যেন আমি বদনে কৃষ্ণ নাম গাইতে পারি। তথাস্তু। অশ্রুবারি পতিত করতে করতে ব্রহ্মা চলেছেন বৈকুণ্ঠের পথে। যখন বৈকুণ্ঠের পথে যখন গিয়ে দেখলেন বৈকুণ্ঠে দাঁড়িয়ে তাকে চিনতে পারলো না। কে আপনি? কেন? আমি বৈকুণ্ঠের ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। না 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 না, আরে আমাদের ব্রহ্মা তো আসন দখল করে বসে আছে, চোখের জলে বুক ভেসে গেল ব্রহ্মা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। দাপর লীলা সমাপ্ত হয়ে গেল, এসে গেল কলিযুগ। 8,64,753 বৎসর পরে হচ্ছে কলির। এই অধুনা কলিতে তখন ছিল মুসলিম সমাজ। প্রতিটা বাড়িতে গিয়ে
আগুন ধরিয়ে দিত, নতুবা কলমা পড়ানো হতো, তাদের মসজিদে ডেকে নিয়ে যাওয়া হতো, রোজা রাখতো, নামাজ পড়তো। কাজী হোসেন শাহের আদেশে হবিউল্লাহ মিয়া বাঙালির বাড়িতে আগুন দিতে গিয়ে চলছে। কত শিশুর প্রাণ চলে গেছে, কত পিতার প্রাণ চলে গেছে, কত মা অকালে মরে গেছে। এদিকে কাশীধামের অন্তর্গত বিধর নবগ্রাম বিষ্ণু চক্রবর্তীর নাম ছিল পত্নী সুতপনা। তার গর্ভজাত সন্তান দিনান্তে এক সন্ধ্যা তার উদর পরিবেশন হতো। তাদের মাথার ছাওয়া ছিল একটি কদম্ব খণ্ডি। কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেল। হে দয়াময়, সন্তান প্রসব করে মা বাবা দুজনেই নিহান্ত হয়ে গেল। কেমন করে বলো না দয়াময়। বেলা শেষে বেলা শেষে খেলা ঘর ভেঙে গেল। হাসি কান্না মানে অভিমান, চিরতরে মুছে গেল। বেলা শেষে খেলা ঘর ভেঙে গেল। বেলা শেষে খেলা ঘর ভেঙে গেল। বেলা শেষে খেলা ঘর হাসি কান্না মানে অভিমান, হাসি কান্না মানে অভিমান, চিরতরে মুছে গেল। বেলা শেষে খেলা ঘর ভেঙে গেল। বেলা শেষে খেলা ঘর ভেঙে গেল। কত আশা নিয়ে আমি পৃথিবীতে এবার এসেছি, না জানি কখন এবার তোমার শেষ আমি পেয়েছি। জীবনের হারিয়ে গেল, জীবনের হারিয়ে গেল। কাল বৈশাখী ঝড়ে গেল। বেলা শেষে খেলা
ঘর ভেঙে গেল। খেলা শেষে খেলা বেলা শেষে খেলা ভেঙে গেল। থেমে গেল, থেমে গেল হবিউল্লাহ মিয়া কাজী হোসেন শাহের আদর্শে বাঙালিদের বাড়িটি আগুন দিকে দিয়ে থেমে গেল। আহা, দেখে মনে হচ্ছে ব্রাহ্মণের ছেলে, আরে দেখে মনে হচ্ছে বৈষ্ণবের ছেলে, যেন আসমানের চাঁদটা যেন এখানে এসে উদয় হয়েছে। আরে আমার পত্নী তো শাখে না, ও তো নিঃসন্তান, যাদের সাপে কামড় দেয় না, কামড়ের যে কি জ্বালা যেমন কেউ উপলব্ধি করতে পারে না। আর যে বন্ধা নারী সে কোনোদিন প্রসবের যন্ত্রণা বোঝে না। না না না, আমার হাজার বিপত্তি এলেও এই সন্তানটিকে আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ শাখেনার মাতৃত্ব সুযোগ করে দেব। তাই হবিউল্লাহ মিয়া তার নিজের ওই আলখেল্লার ভেতরে লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে শাখেনা বসে বসে আল্লাহর কাছে দোয়া মাগছে, হে আল্লাহ, এই মেয়ের বাবা আমার কসমের তুমি মতি দাও, যেন ওই বাগানে বাড়িতে আগুন আর না কোনো দিতে পারে। হে আল্লাহ, তোমার কাছে মোনাজাত জানাই, তুমি দোয়া করো। ও দয়াময়, তুমি দয়া করো। ধর্ম কর মশবা দিল খো এই দিল হোক মসজিদ মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন, ধর্ম হোক কর্ম সভা দিল হোক এই মন, দিল হোক মসজিদ মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন, বৃন্দাবন 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 বৃন্দাবন। অর্থের সেবাই হো পবিত্র আজান, মানুষের কল্যাণ মন্ত্র, পূজাও নমাজ হবে পিছে, পূজাও নমাজ হবে পিছে, আগে মন দিয়ে শোনো। ধর্ম কর্ম সভা দিল হোক এই মন,
মসজিদ মক্কা মদিনায় প্রাণ হো বৃন্দাবন 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 না